এখন আমরা হচ্ছে গিয়ার ট্রেনের থিওরি আর হচ্ছে এই রিলেটেড যত প্রবলেম আছে সেই সবগুলো প্রবলেম সলভ করবো। আমাদের গিয়ার ট্রেন আছে হচ্ছে টোটাল 4 প্রকার। প্রথমটা হইতেছে একদম সিম্পল সিম্পল গিয়ার ট্রেন, পরেরটা হইল কম্পাউন্ড কম্পাউন্ড গিয়ার ট্রেন, থার্ড হইল রিভার্টেড গিয়ার ট্রেন, আর 4 নাম্বার হইল এপিসাইক্লিক গিয়ার ট্রেন। ঠিক, ওকে। সো এখানে হইলো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের এই এপিসাইক্লিক যে গিয়ার ট্রেনটা। আমি হচ্ছে এইটা এইটা দিয়ে হচ্ছে প্রবলেম সলভিং শুরু করবো, ঠিক আছে? আর এটার হচ্ছে নিয়মগুলো বলবো, এগুলা হচ্ছে খুবই ইজি। এগুলোর খালি আমি ফর্মুলাগুলো যে দেখাই দিই। যেমন আমাদের যদি সিম্পল গিয়ার ট্রেন হয়, সিম্পল গিয়ার ট্রেন মানে হইলো একটা গিয়ার আর একটা গিয়ারের সাথে সাপোজ মেশ করে আছে। সাপোজ হচ্ছে এইভাবে দুইটা গিয়ার হচ্ছে মেশড অবস্থায় আছে। সো এটা যদি মেশড অবস্থায় থাকে, সাপোজ এর রোটেশন হইতেছে N1, তাহলে এর যেই দিকে রোটেশন হবে, এই গিয়ার যদি মেশড অবস্থায় থাকে, বোঝা যাচ্ছে এর রোটেশন ঠিক এর উল্টা হবে। তার মানে এ যদি ক্লকওয়াইজ ঘুরে, এ ঘুরবে এন্টি ক্লকওয়াইজ। সো এর অ্যাকচুয়ালি N2 মাইনাস হওয়ার কথা। মাইনাস দিয়ে হইতেছে আমরা নেগেটিভ, মানে উল্টা দিকে বুঝাইতেছি। বাট নর্মালি হচ্ছে যখন সিম্পল গিয়ার ট্রেনের ম্যাথ সলভ করি, আমরা নর্মালি এই মাইনাসটা দেই না, আমরা নিজেরা বুঝে বুঝে অ্যান্সারটা দিয়ে ফেলি যে কোনটা হবে। কারণ মাইনাস দিলে আবার হচ্ছে ক্যালকুলেশন অনেক ঝামেলা হয়। সো আমরা নর্মালি N1 N2 বের করব। আর হচ্ছে এর সাপোজ হচ্ছে N1 N2 যে রেশিওটা N1/N2, এটাকে আমরা বলি হচ্ছে স্পিড রেশিও। স্পিড রেশিও। সো স্পিড রেশিও ডিফাইন করব কিভাবে? স্পিড রেশিও হইতেছে প্রথম যে গিয়ার, এই N1 হবে সবসময় ফার্স্ট গিয়ার, মানে যে হইতেছে ড্রাইভিং গিয়ারটা, ড্রাইভিং। আর N2 যেটা, এটা হইতেছে ড্রিভেন গিয়ার সবসময়। হ্যাঁ, ড্রিভেন গিয়ার বা লাস্ট গিয়ার, এটাকে লাস্ট গিয়ার লিখি। লাস্ট গিয়ার অনেক সময় লাস্ট গিয়ারে হইতে হয়। সো ফার্স্ট গিয়ার অথবা ড্রাইভিং গিয়ার অথবা ড্রাইভার গিয়ার বা লাস্ট গিয়ার, এটাকে আমরা বলি স্পিড রেশিও। এখন এই স্পিড রেশিওটা হয় হচ্ছে, সাপোজ এর যদি টিথ হয় T1 আর এর যদি টিথ হয় T2, তাহলে N1/N2 যেটা, এটার ভ্যালু হবে আমার ঠিক টি এর উল্টাটা, T2/T1। ঠিক আছে? সো এর হবে T2/T1। আচ্ছা, এটা হইতেছে একদম সিম্পল গিয়ার ট্রেনের জন্য। তাহলে এখন যদি এই সিম্পল গিয়ার ট্রেনে হইলো আমার হইতেছে অনেকগুলা গিয়ার থাকে, সাপোজ এইটা, সরি, সাপোজ এইটা একটা গিয়ার, এখানে একটা গিয়ার, এখানে একটা গিয়ার। এটা যদিও মেশড হয় নাই, একটু মেশ করে ফেলাই। সাপোজ এই হলো একটা গিয়ার, এখানে আছে আরেকটা গিয়ার মেশড অবস্থায়, এখানে আরেকটা গিয়ার মেশড অবস্থায়, এখানে একটা ছোট পিনিয়ন গিয়ার, এখানে আরেকটা গিয়ার মেশড অবস্থায়। সো এটা যদি হয় N1 T1, এটা যদি হয় N2, T2, অর্থাৎ টিথ হলো T2 আর এর রোটেশন হলো N2। এটা যদি হয় N3 T3, এটা যদি হয় N4 T4, আর এটা যদি হয় N5 T5। হ্যাঁ, এখন প্রথম কথা হইতেছে এর আরপিএম বের করতে হবে। এই ফিফথ গিয়ারের এ হলো আমাদের ড্রাইভিং গিয়ার, আর এটা হইতেছে আমাদের ড্রিভেন গিয়ার। এখন আইতার আমাকে ড্রিভেন গিয়ারের আরপিএম বের করতে হবে এবং সেটা কোন ডাইরেকশনে ঘুরতেছে সেটা বের করতে হবে। সো ডাইরেকশন আমি খুব ইজিলি বের করে ফেলতে পারবো। আমি জানি এটা যদি ক্লকওয়াইজ ঘুরে, এটা ঘুরবে এন্টি ক্লকওয়াইজ। এটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এটা ঘুরবে ক্লকওয়াইজ। এটা ক্লকওয়াইজ ঘুরলে এটা এন্টি ক্লকওয়াইজ, এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা ক্লকওয়াইজ। সো আমি বুঝতে পারতেছি ড্রিভেন গিয়ার যেটা, সেটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে, মানে N1 যেই ডাইরেকশনে ঘুরতেছে, N5 ও সেই ডাইরেকশনে ঘুরবে। এর রেশিও কি হবে? আমি যদি N2/N1 বের করি, এটার সাথে N3/N2 গুণ করি, এটার সাথে N4/N3 ইন্টু N5/N4, এটা সরি N5/N4। ঠিক আছে? সো 1 2 3 4 5। সো আমি যেটা করছি সেটা হইতেছে এইটার রেশিও ডিভাইড বাই এইটার রেশিও।
তার মানে 2/1 মানে ড্রিভেন ভার্সেস ড্রিভেন বাই ড্রাইভিং গিয়ার, এটার হচ্ছে রেশিও বের করছি। সো এটা হলো ড্রিভেন গিয়ার, এটা হলো ড্রাইভিং গিয়ার, আবার এটা হলো এর ড্রিভেন গিয়ার, এটা হলো এর ড্রাইভিং গিয়ার, আবার এটা যদি ঘুরে তাহলে এটা ঘুরবে, তার মানে এটা ড্রিভেন গিয়ার, এটা হলো ড্রাইভেন গিয়ার মানে ড্রাইভার গিয়ার, সেম অ্যাজ দ্যাট, এটা হইতেছে ড্রিভেন, এটা হলো ড্রাইভার। সো এদের রেশিওটা কি হবে, ঠিক এদের টিতে উল্টাটা, তার মানে T1 ডিভাইড বাই T2 ইন্টু T2 ইন্টু T3 সরি N3 না T3, এটা হবে T3 ইন্টু T4, আর এটা হবে T4 ইন্টু T5। সো আমি দেখতে পারতেছি এইটা 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 এটা কাটা যাচ্ছে, সেম অ্যাজ দ্যাট এইটা এটা 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 এটাও কাটা যাচ্ছে। তার মানে আমার লাস্টে যেটা থাকতেছে সেটা হইতেছে N5/N1, এটার ভ্যালু আসতেছে T1/T5। তার মানে আমি বুঝতেছি যে আমি যদি আমার যদি ড্রিভেন গিয়ারের কোনোভাবে রোটেশন জানা থাকে এবং টিথ জানা থাকে, আর যে হইতেছে ড্রিভেন গিয়ার এর যদি টিথ জানা থাকে, আমি খুবই ইজিলি এর রেশিও বের করে ফেলতে পারবো, কারণ এই মাঝখানে যতগুলা গিয়ার থাকবে এগুলা কোনো ইফেক্টই ফেলতেছে না, এই মাঝখানের এই গিয়ারগুলা কোনো ইফেক্টই ফেলতেছে না এইটার ভেলোসিটির উপর। তার মানে এই পুরাটা এই তিনটা আমাদের আইডেল গিয়ার, ঠিক আছে, পুরোটা আমাদের আইডেল গিয়ার, এটা হচ্ছে কোনো কোনো চেঞ্জ আনতেছে না। তার মানে আমার যদি একটা সিম্পল গিয়ার ট্রেন থাকে, এরকম সিম্পল গিয়ার ট্রেন, এই সিম্পল গিয়ার ট্রেনের প্রথমটার মানে ড্রাইভিং যেটা, সেই ড্রাইভিং গিয়ারের আমি ভেলোসিটি টিথ জানি, তাহলে আমি ড্রিভেন গিয়ারের একটা ভ্যালু থেকেই আমি এই রেশিওটা বের করে ফেলতে পারবো, মানে টিথ জানা থাকলে এন বের করে ফেলতে পারবো, এন জানা থাকলে টিথ বের করে ফেলতে পারবো। সো সিম্পল গিয়ারটা হচ্ছে খুবই ইজি। হ্যাঁ, আচ্ছা, এরপর আসি হলো কম্পাউন্ড গিয়ার। কম্পাউন্ড গিয়ারে কি হয়, কম্পাউন্ড গিয়ারে একটা গিয়ার থাকে, এই গিয়ারের সাথে আরেকটা গিয়ার লাগানো থাকে। হ্যাঁ, কিছুটা হচ্ছে মনে করি এটা একটা শ্যাফট, এই শ্যাফটের এখানে একটা গিয়ার লাগানো আছে, আবার একই শ্যাফটে আরেকটা গিয়ার লাগানো আছে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে একে যদি আমি এখানে একটা কোনো একটা সাপোজ এখানে একটা মোটর আছে, এই মোটর দিয়ে আমি যদি এই গিয়ারটাকে ঘুরাই, এ তো এই শাফটের সাথে ফিক্সড, সো এ তখন একে ঘুরাবে, এবং এইখান থেকে আমি আরেকটা গিয়ার ঘুরাইতে পারবো, আরেকটা শাফট ঘুরাইতে পারবো, ঠিক আছে। একই শাফটের উপর দুইটা গিয়ার থাকবে। এটার সাথে এই সিম্পল গিয়ারের সাথে এই গিয়ারের মেইন পার্থক্য হচ্ছে সিম্পল গিয়ারে প্রত্যেকটা আলাদা আলাদা শাফটে ছিল, যদিও আমি N1 থেকে N5 যেতে পারতেছিলাম, এখানেও এই N1 থেকে N2 N3 N4 যেতে পারবো। স্টিল এটার সাথে একটা মেইন পার্থক্য হচ্ছে এখানে N2 আর N3 যেটা, সেটা একই শাফটে। এতে আমার লাভ কি হইতেছে, এই N2 N3 যদি একই শাফটে থাকে তাহলে আমার জায়গা কম লাগতেছে। সো এইটা হইতেছে আমাদের যদি অনেক বড় একটা লেন্থে, সাপোজ এখান থেকে আমি এইখানে আমি হইতেছে মোশন ট্রান্সফার করতে চাই, বা হইতেছে গিয়ার রেশিও বাড়াইতে কমাইতে চাই, সো বড় লেন্থে দেখা গেল আমাদের হইতেছে এই অনেকগুলা গিয়ার যদি ইউজ করি, এটা আমাদের হইতেছে অনেক কস্টলি হয়ে যায়। আমাদের যদি এরকম কাছাকাছি থাকে, আমরা হইতেছে কম্পাউন্ড গিয়ার ট্রেনের মাধ্যমে খুবই ইজিলি আমরা পাওয়ার ট্রান্সফার করে ফেলতে পারি। সো কম্পাউন্ড গিয়ার আর এটার সূত্র অলমোস্ট সেম থাকবে, জাস্ট পার্থক্যটা কি হবে আমি দেখাই। সাপোজ হচ্ছে এইটা একটা কম্পাউন্ড গিয়ার, এরা আবার সিম্পল গিয়ার, আবার এখানে একটা কম্পাউন্ড গিয়ার, এটার সাথে সিম্পল গিয়ার। সো এখানে আমার N1 N2 N3 N4 N5 আর এটা হলো N6। সো আমি বুঝতেছি আমাদের হইতেছে N2/N1 ইকুয়ালস টু অবভিয়াসলি T1/T2 থাকবে, ঠিক আছে। কিন্তু আমি যখন N3/N2 বের করব, এটা আমার করার কোনো দরকার নেই, কারণ এটার ভ্যালু ডিরেক্টলি 1। এখানে আমি কখনোই এটা লিখতে পারবো না T2/T3, নো, এটা আমি লিখবো না, কারণ এই দুইটা গিয়ার তো মেশড অবস্থায় নেই, এটা তো মেশড না। মেশ যেই সব গিয়ার, সেই গিয়ারের ক্ষেত্রে আমি হচ্ছে এটা লিখতে পারি, এরা জাস্ট একই শাফটের উপর আছে, তার মানে N2 যা N3 ও তা, এইটা হইতেছে আমার ফর্মুলা। সো এরপর আমি N4/N3 বের করব। N4/N3 কিভাবে বের করব, এই N3 যা N2 ও তাই,
তার মানে আমি আগে যদি N2 জানতে পারি তাহলে আমি N4 বাই ডিরেক্ট N2 করলেই আমি এই রেশিওটা জেনে যাবো। সেম অ্যাজ দ্যাট আমি যখন N4 সমান সমান N5 লিখবো, কারণ এরা কম্পাউন্ড গিয়ার ট্রেনে আছে। আমি যখন এই N6 বের করতে যাবো তখন N6 বাই N5, আমি যদি N5 কিভাবে বের করবো, আমি N5 কে জাস্ট এটা দ্বারা রিপ্লেস করে দিব N4 দিয়ে। সো আমি যদি এই টিথ দিয়ে লিখতে চাই, মানে টিথ দিয়ে বলতে হচ্ছে এই রেশিও দিয়ে লিখতে চাই, আমি কিভাবে লিখবো, সাপোজ আমি N6 বের করবো, ঠিক আছে। সো N2 ডিভাইড বাই N1 ইন্টু N2 বাই N1, এরপর হচ্ছে আমি আচ্ছা লিখি কিভাবে, ঠিক আছে, N2 বাই এটা, তারপর হচ্ছে N4 বাই N3 ইন্টু N5 বাই N4, মানে সিম্পল গিয়ার ট্রেনের মতো করে লিখতেছি যেভাবে আগের বার লিখছিলাম। তারপর হচ্ছে N6 বাই N5। হ্যাঁ, এইখানে আসার পর আমাদের, আমরা যখন টিথ লিখতাম টিথ কিভাবে লিখতাম, T1 বাই T2। এরপর আমি এই যে N3 বাই N2 যেটা আছে, এইখানে আমি যদি N2 বাই N3 লিখি, হ্যাঁ এটা রেশিওটা ভুল হয়ে যাবে, ঠিক আছে, এটা কিন্তু ভুল রেশিও, কারণ N2 আর N3 এর ভ্যালু সেম, N2 আর N3 এর ভ্যালু সেম। সো আমি এখানে জাস্ট টিথ রেশিওটা না লিখে জাস্ট আমি গিয়ার রেশিও এটাকে 1 লিখবো, বাকি সব সেম থাকবে। N4 বাই N3, ঠিক আছে। তারপর N5 বাই N4 আর N4 এদের ভ্যালোসিটি সেম। সো N5 বাই N4 এর জায়গায় আমি এদের আচ্ছা টিথ লিখে ফেলছি, এটা টি, এটাও টি। এখানে আমি জাস্ট এই গিয়ার রেশিওর এই টিথ রেশিও না লিখে জাস্ট 1 লিখবো ইন্টু T5 বাই T6। তো আমাদের পুরা ইকুয়েশনটা যেটা আসলো, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। সো N6 বাই N1 এর ভ্যালুটা কি আসতেছে আমাদের, T1 টাইমস T4 টাইমস T5 ডিভাইড বাই T2 টাইমস T3 টাইমস T6। এইভাবে আমরা এটা হইতেছে আমাদের কম্পাউন্ড গিয়ার রেশিও। আচ্ছা, সো এটা গেল আমাদের কম্পাউন্ড রেশিও। আচ্ছা, এবার আসি হচ্ছে রিভার্টেডে যেটা থাকে, রিভার্টেডে আমার একটা শাফট থেকে কমপ্লিটলি আরেকটা শাফটে নিয়ে যাব আমি। সো সাপোজ এটা হইতেছে আমার ড্রাইভিং গিয়ার, এটা হলো আমার ড্রিভেন গিয়ার। এই ড্রিভেন গিয়ারের সাথে একই শাফটে আরেকটা গিয়ার কানেক্টেড থাকবে, এইখান থেকে এইখানে গিয়ার কানেক্টেড থাকবে। সো এটা যদি আমার ক্লকওয়াইজে ঘুরে, এটা ঘুরবে আমার এন্টি ক্লকওয়াইজ। সো এটাও কিন্তু আমার ঘুরবে এন্টি ক্লকওয়াইজ, আবার এটা ঘুরে যাবে হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে, এটাও ঘুরে যাবে ক্লকওয়াইজ। বাট এতে লাভ কি হইতেছে, আমি একই শাফটের উপর এই একই লাইনের উপর আমি পাওয়ারটা ডিফারেন্ট রেশিওতে ট্রান্সফার করে দিলাম। সো এখানে আমার যে গিয়ার রেশিওটা, এদের গিয়ার রেশিও এই গিয়ার রেশিও মিলায় আমি এখানে যতটুকু পাওয়ার পাইতেছি, হয়তো এখানে একটা একটা কনস্ট্যান্ট গুণ আকারে আমি পাওয়ারটা পাবো। এই কনস্ট্যান্টটা একের চেয়ে ছোটও হইতে পারে, একের চেয়ে বড়ও হইতে পারে, বাট মেইন কথা হইতেছে আমি হইতেছে এখানে একই লাইনের উপর ডিফারেন্ট পাওয়ার রেশিও পাবো। ওকে, সো এটার ফর্মুলা মেইনলি ওটার মতোই, বাট এটার হচ্ছে মেইন যে ইয়েটা থাকবে সেটা হলো, এখানে হচ্ছে নোট করার মতো হলো দুইটা ইনফরমেশন আছে। সেটা ফার্স্টলি এদের যে ডিস্টেন্স, এই শাফটের এই দুইটা গিয়ারের মাঝের যে ডিস্টেন্স আর এই দুইটা ডিস্টেন্স সেম হবে, ঠিক আছে। তার মানে কি, তার মানে হচ্ছে R1 প্লাস R2 ইকুয়ালস টু অবভিয়াসলি R3 প্লাস R4 হবে, ঠিক আছে। এটা হইলো তো আমাদের প্রথম ফর্মুলা ফর রিভার্টেড গিয়ার ট্রেন। নেক্সট ফর্মুলা হইতেছে আমার এটার যে স্পিড রেশিও, এটা স্পিড রেশিও কি হবে,
স্পিড রেশিও হচ্ছে ফার্স্ট গিয়ার বাই লাস্ট গিয়ার, রাইট? ফার্স্ট গিয়ার হচ্ছে এটা, সাপোজ এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে এন এ, আর লাস্ট গিয়ার কোনটা? ডি, এন ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্পিড রেশিও। ঠিক আছে, এখন আমাকে যদি কাজ করতে হয়, আমি তো আর এন এ থেকে এন ডি পর্যন্ত কাজ করতে পারবো না, কারণ না এরা সিম্পল না এরা কম্পাউন্ড, এরা পুরো রিভার্টেড, রাইট? সো আমাদেরকে সামহাউ এন এ বাই এন বি টাইপের কিছু লাগবে, হ্যাঁ, অথবা এন সি বাই এন ডি টাইপের কিছু লাগবে, মানে যারা মেশড অবস্থায় আছে তাদের গিয়ার রেশিও গুলা লাগবে। ঠিক আছে, এই অবস্থা লাগবে। সো আইদার যদি আমাকে গিয়ার রেশিও উল্লেখ করে না দেয় যে এদের গিয়ার রেশিও কত, আমাদেরকে যদি ডাইরেক্ট স্পিড রেশিও দেওয়া থাকে, আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে কি লিখতে পারি, এন এ বাই এন ডি, আমি এটাকে এভাবে লিখতে পারি না, এন এ বাই এন বি টাইমস এন বি বাই এন ডি। আর এন বি, দেখো এন বি, এই যে গিয়ারটা, এই যে এই গিয়ারটা, এই গিয়ারের স্পিড আর এন সি এই গিয়ারের স্পিড তো সেম, তার মানে আমি এখানে বলতে পারি যে এই বি এর জায়গায় আমি এটাকে সি বলতে পারি, এন সি, রাইট? এন বি বাই এন সি। এখন আইদার আমি এটা জানা লাগবে তাহলে কাজ করতে পারবো, আবার এটাও জানা লাগবে তাহলে কাজ করতে পারবো। সো আমরা ধরে নিব এই গিয়ার রেশিও, অর্থাৎ এই সাইডের গিয়ার রেশিও, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাপোজ লেফট সাইডের আমার যে স্পিড রেশিও, আর এটা হলো আমাদের রাইট সাইড, এই রাইট সাইডের স্পিড রেশিও সবসময় সেম হবে। তার মানে আমরা এটা বলতেছি যে এন এ বাই এন বি সবসময় এন সি বাই এন ডির সমান হবে, যদি আমাদের কিছু বলে না দেয়। আনলেস কিছু বলে না দেয়, তাহলে এই দুটো সমান হবে। যদি সমান হয় তাহলে এন এ বাই এন বি এই দুটা সমান না, তার মানে এই দুটার স্কোয়ার সমান এটা, তাহলে এটার ভ্যালু হইতেছে রুট ওভার এন এ বাই এন ডি, অথবা এন সি বাই এন ডি, এটার ভ্যালুও সেম, রুট ওভার এন এ বাই এন ডি। সো আমি, এটা হলো আমার প্রথম ফর্মুলা, এটা হলো আমার সেকেন্ড ফর্মুলা। এই দুইটা ফর্মুলা যদি আমি জানতে পারি, আমি রিভার্টেড গিয়ার ট্রেনে সব সলভ করতে পারবো। কারণ অন্য ফর্মুলাগুলো হইতেছে সিম্পল, কারণ এটা কি, এটা হইতেছে সিম্পল অবস্থায় আছে, এই দুইটা কম্পাউন্ড অবস্থায় আছে, আর এই দুইটা হচ্ছে সিম্পল অবস্থায় আছে। সো সিম্পল আর কম্পাউন্ডের ফর্মুলা মিলায়, আর এই অংশটুকু খেয়াল রেখে আমি রিভার্টেড গিয়ার ট্রেন সলভ করে ফেলবো। আচ্ছা, সো এদের আমি ম্যাথ করতেছি না, ঠিক আছে, বা এদের ম্যাথ করলে লাস্টে করব, কারণ আমাদের সবচেয়ে মেইনলি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এপিসাইক্লিক গিয়ার ট্রেন। এইটার হইতেছে আমরা থিওরি প্লাস ম্যাথ করব, আর টাইম থাকলে হইতেছে আমরা লাস্টে গিয়ে হইতেছে সিম্পল কম্পাউন্ড আর রিভার্টেড এর ম্যাথ করব, মেইনলি রিভার্টেড এর ম্যাথ করব, ঠিক আছে? আচ্ছা, সো এখন যেটা করি, এপিসাইক্লিক গিয়ার ট্রেন কিভাবে করতে হয় এটার হচ্ছে একটা উদাহরণ টাইপের, ঠিক আছে? সো সাপোজ আমাদের কাছে একটা রিং গিয়ার আছে, এই রিং গিয়ারের ভিতরে সাপোজ একটা সান গিয়ার আছে, আর সাপোজ এখানে একটা প্ল্যানেটারি গিয়ার আছে। ঠিক আছে, এই এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি, আর সাপোজ এই দুইটা একটা আর্ম দ্বারা কানেক্টেড, মানে একটা আর্মও এখানে কানেক্টেড অবস্থায় আছে এদের মাঝ পয়েন্ট দিয়ে। ঠিক আছে, তাহলে এই আর্মটা হইল আর্ম, নর্মাল আর্ম, এটা হইলো আমাদের একটা আর্ম। ঠিক আছে, এখন আমার কাজ হইলো আইদার আমি এ থেকে এ রোটেশন জানলে আমার কি সি এর রোটেশন বের করতে হবে, অথবা আর্মের রোটেশন বের করতে হবে, বা বিভিন্ন রেশিও দিয়ে দেওয়া থাকলে আমি বিভিন্ন জিনিসের আমাদের হচ্ছে স্পিড রেশিও গুলা বা হচ্ছে স্পিড গুলা বের করে ফেলতে পারবো। সো এটার জন্য আমরা একটা ছক বানাবো। সো ছক বানানোটা দেখি, আমাদের ছকে কলাম ততগুলা থাকবে যতগুলো আমাদের টোটাল গিয়ার বা টোটাল কম্পোনেন্টস আছে। ঠিক আছে, সো ফার্স্টে আমি প্রথমে দেখতেছি আমাদের আছে আর্ম, আমরা প্রথমে যেটা আনবো সেটা হলো আর্ম, সবসময় আগে আর্ম লিখবো, এরপর এ, এরপর বি,
তারপর আছে হচ্ছে আরেকটা আছে সি। ওকে, শেষ। আচ্ছা, এবার একটা জিনিস দেখি, সেটা হলো আমি প্রথমে চাই আমি কিন্তু ইনপুট যে কোনো জায়গায় দিতে পারি। আমি ইনপুট এতে দিতে পারি, ইনপুট আর্মে দিতে পারি, অথবা ইনপুট এ আর্ম দুইটাতেই দিতে পারি, আবার বি তেও দিতে পারি। আমি যেখানে ইচ্ছে ইনপুট দিতে পারি, ঠিক আছে? সো আমাকে কোয়েশ্চেনে যেইটা বলে দিবে আমি সবসময় ওইখান থেকে ইনপুটটা শুরু করব। সো সাপোজ সাপোজ আমরা প্রথমে আর্মকে ফিক্স রাখবো, ফিক্স রেখে এ কে ইনপুট দিব, ঠিক আছে? আর্মকে ফিক্স রাখবো, এ কে ইনপুট দিব। সো সাপোজ আমরা আর্মকে 0 রোটেশন দিলাম, ঠিক আছে? আর্মকে 0 রোটেশন দিলাম এবং এ কে আমরা +1 রোটেশন দিলাম। হ্যাঁ, +1 বলতে আমি প্লাস বলতে বুঝাইতেছি এন্টি ক্লকওয়াইজ, এটা আমার কনভেনশন, ঠিক আছে? আর 1 মানে কি? 1 মানে হইতেছে 1 আরপিএম হয়তো, বা 1 আরপিএস, মানে যে কোনো ইউনিট, একটা 1 ইউনিট পরিমাণ আমি একে রোটেশন দিছি, ঠিক আছে? আরপিএম হইতে পারে, আরপিএস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, 1 ইউনিটের রোটেশন দিছি একে। আচ্ছা, এ আর বি আমি যদি বাকি এই আর্ম সি এগুলাকে খুলে নেই, তাহলে এ আর বি কি অবস্থায় আছে? এ আর বি আছে হচ্ছে আমার সিম্পল গিয়ার ট্রেন অবস্থায়, সিম্পল গিয়ার ট্রেন অবস্থায় আছে না, রাইট? আচ্ছা, এই এপিসাইক্লিক গিয়ার ট্রেনে এই যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের যে ব্যাপারটা আছে না, এই কারণে আমাকে ওই ডাইরেকশনের হিসাবটা আনতে হবে। এই যে প্রথমে যে বলছিলাম আমরা এন কে মাইনাস দিব না, কিন্তু এপিসাইক্লিকে এসে যদি আমার রোটেশন উল্টা হয় তাহলে মাইনাস দিতে হবে। তার মানে এখানে যদি আমি N1 হয় এভাবে ঘুরে, এর যদি N2 হয় এভাবে ঘুরে, সো এর ডাইরেকশন আমি যদি এদিকটাকে পজিটিভ ধরি তাহলে ও কিন্তু পজিটিভ দিকে ঘুরতেছে না, নেগেটিভ দিকে ঘুরতেছে। তাহলে আমি কখনোই N2 লিখবো না, আমি লিখবো -N2, ঠিক আছে? আমি সবসময় লিখবো -N2। আচ্ছা, এখন আমি এ কে +1 রোটেশন দিছি, তাহলে বি কতটুকু ঘুরবে এটা আমাকে বের করতে হবে। সো আমি দেখতেছি এ আর বি হইতেছে সিম্পল গিয়ার ট্রেন অবস্থায় আছে, তাহলে আমি জানি এন বি বাই এন এ ইকুয়ালস টু কি? টি এ বাই টি বি, রাইট? কিন্তু এরা কি বাইরে আছে না, তার মানে এ আর এ এক্সটার্নালি মেশড অবস্থায় আছে। এক্সটার্নালি মেশ থাকলে সবসময় এই রেশিও বলতেছি স্পিড উল্টা দিকে হয়। আর যদি ইন্টারনালি মেশ থাকতো তাহলে এ যেদিক ঘুরতো এ ওই দিকে ঘুরতো। তার মানে ইন্টারনালি আমার প্লাস হয়ে যাবে, এক্সটার্নালি হলে ডাইরেকশন উল্টা হয়ে যাবে। সো আমি দেখতেছি এ আর বি এক্সটার্নালি কানেক্টেড আছে এবং এ যদি এদিক ঘুরে বি এদিক ঘুরবে, তার মানে উল্টা দিকে ঘুরবে, তার মানে আমি এখানে মাইনাস দিব, ঠিক আছে? এই একমাত্র এপিসাইক্লিক গিয়ার ট্রেনে আমাকে প্লাস মাইনাসটা খেয়াল রাখতে হয়। আচ্ছা, সো আমি এ কে কত রোটেশন দিছি? +1। সো +1 রোটেশন দিলে আমার বি এর ভ্যালু কত আসতেছে? এন বি আসতেছে -TA/TB, রাইট? -TA/TB, তাহলে আমি এটা এখানে লিখে ফেলি -TA/TB, ঠিক আছে? আচ্ছা, এখন সি এতে আসি। এই সি আর বি কি অবস্থায় আছে? এটাও সিম্পল গিয়ার, বিটা হইতেছে আমার রিং গিয়ার, রাইট? সো যেহেতু রিং গিয়ার তার মানে বিটা হইতেছে ওর মাঝখানে আছে, ভিতরে আছে। সো এর রোটেশন আর ওর রোটেশন সেম হবে। স্ট্রাইট আমি যদি হচ্ছে এখানে আলাদা করে আঁকতে চাই, সাপোজ এটা হচ্ছে আমার সি আর এটা হলো আমার বি, এ যদি এদিকে ঘুরে তাহলে এই পুরাটাও তো এদিকেই ঘুরবে, রাইট? তার মানে আর এটা যদি বি হয় তাহলে এন সি বাই এন বি, ইকুয়ালস টু কি হবে? TB/TC। এটাও তো সিম্পল অবস্থায় আছে, তো নর্মাল সিম্পল গিয়ার ট্রেনের রেশিও হবে এবং এরা যেহেতু একই দিকে ঘুরতেছে তাই এদের সামনে পজিটিভ হবে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে বের করতে হবে কি এনসির ভ্যালু। এগুলো কিন্তু সব এনসি, হ্যাঁ এগুলো সব এন, হ্যাঁ এগুলো সবই এন। আমি এনসি কি বের করতেছি? TB/TC টাইমস এনবি। তার মানে এই এ কে +1 রোটেশন দিলে এনবির যে ভ্যালুটা হয় সেটা এখানে বসাই দিলে এনসির ভ্যালু পাবো। আর এ কে +1 রোটেশন দিলে এনবির ভ্যালু কি হয়? -TA/TB। তাহলে আমি ওটাকে এখানে লিখে ফেলি -TA/TB। এখন দেখি টিবি কাটা, তাহলে আমার কি থাকতেছে? -TA/TC, -TA/TC। নাইস। আচ্ছা,
এখন সেম অবস্থায় আমি জাস্ট রেশিওটা বের করলাম, এখন আমি কি করব, আর্মকে এখনো আমি জিরো রোটেশনেই রাখবো, আর্মে এখনো কোনো রোটেশন দিব না। এখন এনএ কে আমি প্লাস এক্স রোটেশন দিব, ঠিক আছে, প্লাস এক্স মানে আগে এক ওয়ান রোটেশন দিছিলাম, এখন ওয়ানের এক্স গুণ বাড়াই দিছি, তাহলে এক্স গুণ যদি এন এ বেড়ে যায় তাহলে এন বিও তো এক্স গুণ বেড়ে যাবে, তার মানে মাইনাস এক্স টাইমস টি এ বাই টিবি, সিও মাইনাস এক্স গুণ বেড়ে যাবে, তার মানে টি এ বাই টিসি, ঠিক আছে। অথবা এটা যদি বোঝা না যায় তাহলে আমি আবারও সেম ভাবে করব, এন বি বাই এন এ ইকুয়ালস টু মাইনাস টি এ বাই টিবি, এখানে এন এ কে কত দিয়েছি, প্লাস এক্স রোটেশন দিছি, সো প্লাস এক্স, তাহলে এন বির ভ্যালু কি আসবে, মাইনাস এক্স টাইমস টি এ বাই টিবি, ঠিক আছে। সো ওইটাই কিন্তু আমি লিখছি এখানে, হ্যাঁ। সো আমার এই ক্যালকুলেশনটা করতে হইতেছে না, কারণ একবার আমি ওয়ানের জন্য যা করছি, ওয়ানের সাথে এক্স গুণ করে দিলেই আমার এক্স গুণ রোটেশন বের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এখন আমি যেটা করব, আর্মকে প্লাস ওয়াই রোটেশন দিব, আর্মকে প্লাস ওয়াই রোটেশন দিব। এখন আমাকে মনে রাখতে হবে, আর্মকে যদি আমি প্লাস ওয়াই রোটেশন দেই, এই প্লাস ওয়াই রোটেশনটা এর সাথে অ্যাড হয়ে যাবে, সো ওয়াই প্লাস এক্স সবগুলোর সাথে প্লাস ওয়াই রোটেশন অ্যাড হয়ে যাবে। কেন? কারণ আগে যখন এ জিরো ছিল, এ কে যত জোরে ঘুরাইতেছিলাম, এ হইতেছে ওর একটা রেশিওতে ঘুরতেছে। এখন আমি কি করছি, আর্মকে একটা নির্দিষ্ট রোটেশন দিয়ে, আর্মের একটা নির্দিষ্ট রোটেশন দিয়ে এর রোটেশন আরো বাড়াই দিছি। সো এর রোটেশন আগে ছিল এক্স, আর্মকে রোটেশন দিছি ওয়াই, তাহলে এর রোটেশন এখন টোটাল কত হয়ে গেল, কত বাড়ছে, আর্ম তো একেই ঘুরাই দিতেছে আর এ ঘুরতেছে ওয়াই তে, তাহলে টোটাল এর রোটেশন হলো এক্স প্লাস ওয়াই। সবগুলোর সাথেই সেম ভাবে আমাকে এই ওয়াইটা যোগ করে দিতে হবে, টি এ বাই টি বি ওয়াই মাইনাস এক্স টি এ বাই টি সি, ঠিক আছে। সো আমি এখন সবগুলা ভেলোসিটির ইকুয়েশন পেয়ে গেছি। এখন এখান থেকে আমি যে কোনো ভেলোসিটি বের করে ফেলতে পারি। সাপোজ আমাকে বললো আমি এ কে, এর আরপিএম হইলো সাপোজ আমি 240 আরপিএম এ কে ঘুরাইতেছি, বলে দিল, সাপোজ কোয়েশ্চেনে বলছে এটা হচ্ছে 240 আরপিএম এ ঘুরাচ্ছি, আমি এটার রেশিও জানি, সাপোজ এটা হইলো 24, এটা হইলো 16, আর বড়টা হইলো সাপোজ হচ্ছে 48, বললো কিছু একটা বললো, ঠিক আছে। এ কে 24 রোটেশন দিছি, ঠিক আছে, 240 রোটেশন দিছি, আর আর্মকে আমি ফিক্স করে দিছি, হ্যাঁ। এখন আমাকে বললো সি এর ভেলোসিটি বের করো, তাহলে আর্ম ফিক্স মানে কি, ওয়াই সমান 0, তাহলে আমি আগে এভাবে লিখবো, আমি এর রোটেশন হইতেছে ওয়াই প্লাস এক্স, এই যে আমি বলছি এটা রোটেশন 240, তাহলে আমি লিখবো ওয়াই প্লাস এক্স সমান 240। এরপর আমি আর্মকে করে দিছি ফিক্স, তাহলে আর্ম ফিক্স মানে আর্মের রোটেশন কত, 0, তার মানে ওয়াই সমান 0, তাহলে এক্স সমান আমি কি পাচ্ছি 240, রাইট 240। এখন ওয়াই এন বি যদি বের করতে হয়, আমি এন বির ভ্যালু লিখবো কি, ওয়াই মাইনাস এক্স টাইমস টি এ বাই টিভি, ওয়াই এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 240, টি এ হইতেছে 24, বি হইতেছে 16, এখান থেকে মাইনাস কিছু একটা বের হয়ে আসবে, এখানে 8, এখানে হলো 30, এখানে হলো 3, মানে -90 আরপিএম। তার মানে একে যদি আমি ক্লকওয়াইজ 240 আরপিএম এ ঘুরাই, বি ঘুরবে হচ্ছে -90 আরপিএম এ, মানে এন্টি ক্লকওয়াইজ দিকে। এ কে যদি আমি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এ ঘুরবে ক্লকওয়াইজ দিকে, উল্টা দিকে, ঠিক আছে। সেম ভাবে আমাকে যদি এনসির ভ্যালু করতে বলে, আমি এখান থেকে এনসির ভ্যালু বের করে ফেলবো, ঠিক আছে। এইটা হইতেছে এই চার্ট বানানোর ওয়ে। সো আমি হইতেছে এক কাজ করি, আমি হলো কয়েকটা ম্যাথ করি, এটার মতো করে কতগুলো প্রবলেম সলভ করি, ওইখান থেকে আমরা হচ্ছে বাকি এটার যে ইয়েগুলো আছে, কিভাবে টেবিলগুলো বানাইতে হয়, টেবিলটা আমরা বের করে ফেলবো। একটা কোয়েশ্চেন দেখি। সো সাপোজ এটা হলো আমাদের একটা কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, সাপোজ এটা হলো আমাদের একটা কোয়েশ্চেন, আমাকে বলছে an epicyclic gear train is arranged as shown in figure এত, তার মানে এটা হলো আমাদের এপিসাইক্লিক গিয়ারটা।
আমাদের মেইন কাজ, প্রথম কাজ হইতেছে এখানে কয়টা কম্পোনেন্ট আছে এটা দেখা। এ হলো একটা, এটা দুইটা, তিনটা, চারটা, তাহলে টোটাল চারটা কম্পোনেন্ট। আমরা কি করব, আমরা একটা চার্ট বানাবো, সরি সাপোজ চার্ট, ঠিক আছে। এটা হলো আমাদের ফর আর্ম, আর্মকে ওরা কি দিছে, আচ্ছা আর্ম হলো একটা, 1 2 3 4, টোটাল 5টা, সরি আরেকটা আসবে, আরেকটা অংশ আসবে এখানে, সো এখানে আসবে আর্ম, এটা হলো এ বি সি এন্ড ডি, ঠিক আছে। আচ্ছা এরপর আমাকে বলছে যে হাউ মেনি রিভলিউশনস ডাজ দ্য আর্ম to which the pinion B and C are attached make when A makes one revolution clockwise and D makes half a revolution anti-clockwise. আচ্ছা আমরা প্রথমে আগে হইতেছে আমাদের এই জিনিসটা পুরো সেম, এই মেথডটা পুরো সেম। আমি যখনই কয়টা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্ট পাওয়ার সাথে সাথে একটা চার্ট বানাবো, চার্টে ততগুলা কলাম থাকবে যতগুলা কম্পোনেন্ট, এরপর এক্স্যাক্টলি আগে সেম কাজ আমি করে নিব। আমি আর্মকে 0 রোটেশন দিব, এ কে +1 রোটেশন দিব, ঠিক আছে। এ হইতেছে আমার ইনপুট দেওয়ার কোনো ওয়ে আছে কিনা। সো এই যে এ কে যদি আমি +1 রোটেশন দেই, আমার বি কতটা রোটেশন পাইতেছে, বি রোটেশন পাচ্ছে হচ্ছে এন বি বাই এন এ, তাহলে হচ্ছে টি এ বাই টি বি, তাহলে টি এ বাই টি বি, এবং এটা আসবে মাইনাসে। কেন মাইনাসে, কারণ এরা হইতেছে এক্সটার্নালি কানেক্টেড থাকলে উল্টা দিকে ইয়ে হবে, রাইট। সো টিসি যেটা, টিসি এরও সেম, কারণ টিসি আর টিবি একই ভাবে আছে, মাইনাস টি এ বাই টিসি। এটা যদি ধরতে সমস্যা হয় তাহলে ওই যে এন সি বাই এন এ, হ্যাঁ, ইকুয়ালস টু মাইনাস টি এ বাই টিসি, তারপরে এখানে দিছি +1 রোটেশন, তার মানে এটা হয়ে যাবে 1, তার মানে এন সি সমান মাইনাস টি এ বাই টিসি, এভাবে করে বের করে ফেলা যাবে। আচ্ছা এবার আসি হচ্ছে ডি তে। ডি কার কার সাথে কানেক্টেড আমি একটু দেখি। ডি কিন্তু বি আর সি দুইটার সাথে কানেক্টেড, হ্যাঁ বিআরসি দুইটার সাথে কানেক্টেড, এবং আমরা দেখতেছি বিআরসি প্রায় আইডেন্টিক্যাল, ঠিক আছে, বিআরসি প্রায় আইডেন্টিক্যাল। আমরা যেটা করব, আমরা হইতেছে যে কোনো একটা সাপেক্ষে আমি ডি কে লিখতে পারি। সো আমি যে কোনো একটা সাপেক্ষে সাপোজ লিখলাম, আমি হইতেছে বি এর সাপেক্ষে লিখবো। সো বি আর ডি এর সম্পর্ক কি, বি আর ডি এর সম্পর্ক হইতেছে এটা আর এটা ইন্টারনালি কানেক্টেড, তাহলে প্লাস আসবে, তাহলে ডি এর ভ্যালু আসবে টি বি বাই টি ডি, ঠিক আছে, টিবি বাই টিডি এবং এ প্লাস। আচ্ছা টিবির ভ্যালু কত, টিবির ভ্যালু হচ্ছে এটা, রাইট, সরি টিবি বাই টিডি, এটার সাথে তো এন বি আসবে, মানে এন ডি ইকুয়ালস টু এন বি টাইমস এন বি ইকুয়াল, সরি এন ডি বাই এন বি ইকুয়ালস টু টিবি বাই টিডি। সো টিবি বাই টিডি লিখছি এবং ইন্টারনালি কানেক্টেড, তাই এদের মাঝখানে প্লাস। তাহলে এন ডির ভ্যালু কত, এটার সাথে এন বিটা গুণ হবে, রাইট। এন বি কত ছিল আমাদের, মাইনাস টি এ বাই টিবি, তাহলে মাইনাস টি এ ডিভাইড বাই টিবি, গুণ করে দিলাম। তাহলে গুণ করে দিলে টিবি টিবি কাটা, তাহলে আমার মেইনলি যা থাকে মাইনাস টি এ বাই টি ডি, ঠিক আছে, মাইনাস টি এ বাই টি ডি, সিম্পল জিনিস। এরপর আর্মকে কত রোটেশন দিব, 0 রোটেশন দিব, দিয়ে এটাকে +x রোটেশন দিব, তাহলে এ কত পাবে, মাইনাস এক্স বাই টি এ বাই টিবি, সেম সিম্পল অ্যাজ দ্যাট। এক্স রোটেশন দিল, এটার এক্স গুণ মানে এটারও এক্স গুণ, মাইনাস এক্স টি এ বাই টিসি মাইনাস এক্স টি এ বাই টিডি, ওকে। আচ্ছা এরপর হইতেছে এখানে কত রোটেশন দিব, এখানে সাপোজ ওয়াই রোটেশন দিলাম, আর্মকে ওয়াই রোটেশন দিলাম, তাহলে ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স টি এ বাই টিবি ওয়াই মাইনাস এক্স টি এ বাই টিসি আর ওয়াই মাইনাস এক্স টি এ বাই টিডি, ঠিক আছে। এইবার আসছি হচ্ছে কোয়েশ্চেনে বলছে যে when A makes one revolution clockwise and D makes half revolution anti clockwise, তখন আমাদেরকে আর্মের রোটেশনটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এ এক রেভলিউশন দিবে, ডি হাফ রেভলিউশন দিবে, উল্টা। আচ্ছা আমরা ক্লকওয়াইজ কে পজিটিভ বা এন্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ভেবে ধরতে পারি। সো এখানে আমরা ধরে নিলাম
বা উল্টাটাও ধরতে পারি, আমরা উল্টাটাই ধরি, হ্যাঁ, এন্টি ক্লকওয়াইজ না দেখি, এখানে আমরা ধরে নিলাম এন্টি ক্লকওয়াইজ হলো পজিটিভ আর ক্লকওয়াইজ হলো নেগেটিভ। তাহলে আমাকে এ কে দিতে হবে 1 রেভলিউশন ক্লকওয়াইজ, তার মানে এই যে এ এক্স প্লাস ওয়াই আমাকে বলতেছে এক্স প্লাস ওয়াই এটা হলো -1 রেভলিউশন, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই এটা হলো -1 রেভলিউশন। আচ্ছা, এরপর বলতেছে এন্ড ডি মেক্স হাফ এ রেভলিউশন এন্টি ক্লকওয়াইজ। তাহলে ডি কোথায় আছে, ডি কোথায়, এই যে, তার মানে আমাকে বলতেছে y মাইনাস এক্স টি এ ডিভাইড বাই টি ডি, এটা হইতেছে হাফ রেভলিউশন মানে 0.5, ঠিক আছে, 0.5 রেভলিউশন, 0.5 রেভলিউশন। এখন আমাকে বের করতে হবে কিসের, কি বের করতে হবে, হাউ মেনি রেভলিউশন সেটা আর্মের রেভলিউশন কি ওয়াই, তার মানে আমাকে যেটা বের করতে হবে এই পুরা জিনিসটা সলভ করে সেটা হইতেছে এই ওয়াই এর ভ্যালুটা সামহাও বের করে ফেলতে হবে, ঠিক আছে। সো এখন এই ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করব, আমাকে দ্য নাম্বার অফ টিথ অন গিয়ার এ এন্ড ডি আর 40 এন্ড 90, তার মানে ডি তে হইলো 90 গিয়ার, এ তে হইলো কত গিয়ার, 40 গিয়ার, ঠিক আছে। তার মানে টি এ হইতেছে 40, টি ডি হলো আমার 90, তাই না, আবার একটু রিচেক দিই, টি এ হলো 40, টি ডি হলো 90, রাইট। সো আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই তাহলে কি আসতেছে, ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু -1, ওয়াই মাইনাস আর 40 বাই 90 ভ্যালু 40 ডিভাইড বাই 90 এটা হলো 0.444, বা আমি যদি আচ্ছা 4/9 লিখি, 4x বাই 9 ইকুয়ালস টু হাফ। এখন এই দুইটা কি একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন না, সাইমালটেনিয়াস ইকুয়েশন ইজিলি আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে, ইজিলি একটা ক্যালকুলেটর দিয়ে আমরা জাস্ট ইকুয়েশনের ভ্যালু বসে সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে। সো আমরা যদি এটা সলভ করি, দুইটা আননোন, এক্স এর ভ্যালু হইতেছে 1, ওয়াই এর ভ্যালু হইতেছে 1, এর ভ্যালু -1। এখানে একটা জিনিস, এই ক্যালকুলেটরে বসানোর সময় এটা কিন্তু ওয়াই এর ভ্যালু, ঠিক আছে, আর ক্যালকুলেটরের সামনে থেকে এক্স এর ভ্যালু, সো ভুলে যেন আবার এটার কোএফিসিয়েন্ট না বসায় ফেলি, ঠিক আছে। এখানে হচ্ছে এক্স এর ভ্যালু আগে বসাইতে হবে -4/9, ওয়াই এর ভ্যালু 1, এটার ভ্যালু 0.5। সো আমি যেটা পাইতেছি এক্স এর ভ্যালু আমি পাচ্ছি হইতেছে -1.038 আর ওয়াই এর ভ্যালু আমি পাচ্ছি কত, 0.038, ঠিক আছে। সো এইটা আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে গেছি, আমরা একটু চেক করি আমাদের ভ্যালুগুলো ঠিক আছে কিনা, একটু চেক করি, ইয়েস। সো এই যে স্পিড অফ দ্য 0.04, হ্যাঁ আমাদের আসছে 0.38, মানে এটা অলমোস্ট ইকুয়ালস টু 0.04, এবং এইটার ডাইরেকশন দেখি আমরা কোন দিকে, এটার ডাইরেকশন ওরা বলছে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, রাইট, অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, আমরা অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ধরছিলাম, আমাদের এখানে কি আসছে, পজিটিভ আসছে, তার মানে এটাও কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে, তার মানে এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা আমি দেখি, নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে আমাকে বলছে when a gear makes one revolution clockwise and d is stationary, ওকে। তাহলে পরের কোয়েশ্চেনে আমাকে বলছে a সেম, a হইতেছে ওয়ান রেভলিউশন ক্লকওয়াইজ দেয়, তার মানে এইটা ঠিকই থাকবে, এই কোয়েশ্চেনটা যা আছে তাই, y প্লাস এক্স ইকুয়ালস টু -1। আচ্ছা, আর ডি হইতেছে স্টেশনারি, তার মানে এখন y মাইনাস এক্স ইন্টু টি এ বাই টি ডি মানে 40/90, ঠিক আছে, 40/90, এটা স্টেশনারি হলে এটা হবে 0, কারণ এগুলো তো আরপিএম, এই পুরো ভ্যালুটা আরপিএম, এটার ভ্যালু 0, এটা যদি 0 হয় তাহলে আমি দেখি এখান থেকে y সমান কি লেখা যায়, 4/9x, এই 4/9x এর ভ্যালু এখানে আমি বসাই দিই, তাহলে 4x/9 প্লাস x সমান সমান -1, x কমন নিলে আমার আসে 4/9, তো 4/9 প্লাস 1 -1 ডিভাইড বাই অ্যান্সার। তাহলে x এর ভ্যালু আমার, আমি একটা লিখি, x এর ভ্যালু আমার ডিরেক্টলি আসতেছে হইতেছে
মাইনাস 0.6923 ঠিক আছে। তাহলে এক্স এর ভ্যালু এটা হলে ওয়াই এর ভ্যালু কত, এই এক্স এর ভ্যালুটা এইখানে বসাই দিই, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাবো। ওয়াই এর ভ্যালু কত পাচ্ছি আমি, ইন্টু 4/9 আমি পাচ্ছি মাইনাস 0.307 বা মাইনাস 0.31। আমরা দেখি একটু আমাদের অ্যান্সারটা মিলাই। আমাদের এই যে আমাদের আসতেছে 0.308 এক্স্যাক্টলি যেটা আমরা পাইছিলাম, অলমোস্ট 307 মানে কাছাকাছি ভ্যালু, কারণ এখানে আরো ভ্যালু আছে তো 369, সো এখান থেকে অলমোস্ট ইকুয়ালস টু মাইনাস 0.308। এবং এটা কোন দিকে, মাইনাসে, তার মানে ক্লকওয়াইজ আসতেছে। দেখো এই যে আমাদের এই ভ্যালুটা ক্লকওয়াইজ, ঠিক আছে। সো ওয়াই এর ভ্যালু 0.38 ক্লকওয়াইজ। আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি তাহলে। আমরা হইতেছে এই ম্যাথটা করি, ঠিক আছে। ইন অ্যান এপিসাইক্লিক গিয়ার ট্রেন দ্য ইন্টারনাল হুইলস এ অ্যান্ড বি অ্যান্ড কম্পাউন্ড হুইলস সি অ্যান্ড ডি। সো আমি দেখতে পাচ্ছি এখানে কি আছে, এ অ্যান্ড বি। এ কোথায়, এই যে এ আর বি, এ আর বি হইতেছে ইন্টারনাল হুইলস। আচ্ছা, এ এন্ড বি ইন্টারনাল হুইলস এন্ড কম্পাউন্ড হুইল সি ডি, সি আর ডি হইতেছে এটা হলো কম্পাউন্ড গিয়ার্স, ঠিক আছে। রোটেট ইন্ডিপেন্ডেন্টলি অন অ্যাক্সিস ও দ্য হুইলস ই অ্যান্ড এফ, এটা হইতেছে দুইটা আমার হুইলস, যেটা ইটা হলো কানেক্টেড এ এর সাথে, এফ কানেক্টেড বি এর সাথে, রোটেটস অন পিনস ফিক্সড অন দ্য আর্ম জি। তার মানে এই যে জি এর আর্মে এ ফিক্সড করা আছে। ই গিয়ার্স উইথ এ এন্ড সি অ্যান্ড এফ উইথ বি আছে, এটা তো বললাম, সরি। অল দ্য হুইলস হ্যাভ দ্য সেম মডিউল, all the wheels have the same module and the number of teeth are TC সমান এত, TD সমান এত, TA সমান এত, TBA সমান এত। আচ্ছা ঠিক আছে, স্কেচ দ্য অ্যারেঞ্জমেন্ট, স্কেচ দ্য অ্যারেঞ্জমেন্ট, এটা হইতেছে আমাদের অ্যারেঞ্জমেন্ট, মানে এটা আমাদের রাখতে হবে। ফাইন্ড দ্য নাম্বার অফ টিথ অন এ অ্যান্ড বি। আচ্ছা, ফাইন্ড দ্য নাম্বার অফ টিথ অন এ অ্যান্ড বি, এটা কিভাবে পাবো? আমরা গিয়ার থেকে জানি, দুইটা গিয়ার যদি মেশ করে, একটু দেখাই, দুইটা গিয়ার যদি পরস্পর মেশ করে, মেশড অবস্থায় থাকে, তাহলে এইটার যে মডিউল এম আর এটার যে মডিউল এম টু, এই মডিউল দুইটা সবসময় সমান হয়। মডিউল মানে কি? মডিউল মানে হইতেছে ডি বাই টি, ডায়ামিটার বাই টিথ। সো ডি ওয়ান বাই ডি টু অবভিয়াসলি ইকুয়ালস টু হবে ডি টু বাই টি টু, ডি ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু হবে ডি টু বাই টি টু, এটা সবসময় সত্য হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাকে বলছে কি, সবগুলার মডিউল সেম, তার মানে যতগুলা গিয়ার আছে সবগুলার এই রেশিওটা সেম, ঠিক আছে, এই রেশিওটা সেম। আমাকে বলছে এ আর বি এর ফাইন্ড নাম্বার অফ টিথ অন এ অ্যান্ড বি। আচ্ছা, এ কি? এ হইতেছে বাইরের গিয়ারটা, যেটা কার সাথে, ইর সাথে কানেক্টেড। দেখো বাইরের গিয়ারটা এটা ইর সাথে কানেক্টেড, তাহলে আমি বলতে পারি এম অফ এ ইকুয়ালস টু এম অফ ই। হ্যাঁ, এম অফ এ ইকুয়ালস টু এম অফ ই, এবং বি হইতেছে এফ এর সাথে কানেক্টেড, তার মানে এম অফ সি, সরি, এম অফ বি ইকুয়ালস টু এম অফ এফ, রাইট, এম অফ এফ, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করতে পারি সেটা হইতেছে এম এর ভ্যালুটা লিখে দিই, তাহলে ডি এ বাই টি এ ইকুয়ালস টু ডিই বাই টিই, কারেক্ট। আচ্ছা, এখান থেকে আচ্ছা, আমাদের কি ডায়ামিটার কিছু জানি আমরা কোনোটার? কোনোটার ডায়ামিটার আমরা জানি না, ঠিক আছে, কোনোটার ডায়ামিটার আমরা জানি না, কিন্তু একটা জিনিস জানি, সেটা হইতেছে এই অল গিয়ার্স হ্যাভ সেম মডিউল এন্ড দ্য নাম্বার অফ টি, তার মানে এই সবগুলা গিয়ারের মডিউল আবার সেম, তার মানে এইটা যা কথা এটা তা কথা, এইটা আবার এটার সমান, এটা আবার এটা সমান। তাহলে আমাকে এখন সবগুলা এইভাবে করে একটু একটু করে সলভ করতে হবে। আমি কোন কোন টিথ জানি, ই আর ই আর টি ই আর টি এফ জানি, এই দুটো হবে সমান। তাইলে টিই আর টি এফ যদি সমান হয়, তাহলে ডিই সমান সমান ডিএফ, এটা সমান হবে, কারেক্ট। আচ্ছা, আর এটা সমান সমান ডিবি বাই টিবি ইকুয়ালস টু ডি এফ বাই টি এফ। আচ্ছা, এই দুইটা সমান, এই দুইটা সমান, এবং টি এই দুইটাও হচ্ছে সমান,
তাহলে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করি। আচ্ছা, আমাদেরকে জানতে হবে, আমরা এটা জানি, আমরা হচ্ছে কোনটা জানি, আমরা হচ্ছে এই ভ্যালুটা জানি, আমাদের সামহাউ এই ভ্যালুটা বের করতে হবে এবং এই ভ্যালুটা করতে হবে। ওকে, সো এইটার জন্য আমাদের দেখো, আমাদের হচ্ছে ভ্যারিয়েবল কয়টা, একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, আমি যদি দুইটা দুইটা করে চিন্তা করি, এক দুই তিনটা, আর অন্য হইলো একটা, সো এতে কিন্তু আমাদের সলিউশন হবে না। তাইলে আমাদেরকে এই সি আর ডি এটার ভ্যালু আনতে হবে। ঠিক আছে, এখন আমি দেখতেছি সি কানেক্টেড ই এর সাথে, তার মানে এম সি ইকুয়ালস টু এম ই, সরি এম ই, আর এম ই মানে কি, ডিই বাই ডিটি, ডিই বাই ডিটি, তাহলে এটা হবে ডিসি বাই টিসি, রাইট, ডিসি বাই টিসি। এখন আমি কিন্তু ডিই বাই টিসি, ডিই কিন্তু আমি জানি, আচ্ছা একটু ভুল লিখতেছি, এটা হলো টিই। এখন আমি কিন্তু টি এর ভ্যালুটা জানি, দেখো টি এর ভ্যালু কত বলছে, 18, আর টিসি এর ভ্যালু হলো 28। তাহলে আমি যদি এখানে 18 বসাই, এখানে 28 বসাই, তাহলে আমি ইর সাপেক্ষে, আমি কিন্তু ইর সাপেক্ষে ডিসি এর একটা ভ্যালু বের করে ফেলতে পারবো, যে ডিসি সমান সমান 28 বাই 18 ইন্টু ডিই। ঠিক আছে, 28 বাই 18 ইন্টু ডিই। ওকে, তারপর আবার আসি ডি কানেক্টেড কার সাথে, এফ এর সাথে, ডি কানেক্টেড এফ এর সাথে। সো ডি যদি এফ এর সাথে কানেক্টেড হয়, সেম ভাবে ডি এফ বাই 18 সমান সমান ডিটা কত ছিল, ই কানেক্ট ডি, রাইট, সো ডি ডিভাইড বাই ডি এর ভ্যালু কত, 26। তাহলে ডিডি কিন্তু আমি ভ্যালু জানি, ডিডির ভ্যালু হইতেছে কত, 26 ডিভাইড বাই 18 ইন্টু ডিএফ, আর ডিএফ আর ডিই আবার সমান, তাহলে এটাকে আমি ডিই লিখে দিতে পারি। সো আমি ডিসি পাইছি, ডিডি পাইছি ইন টার্মস অফ ডি। সামহাউ যদি আমি এটা জানতে পারি, তাহলে আমার কিন্তু বাকিগুলো আমি জেনে ফেলতে পারবো। আচ্ছা, এখন অন্যগুলোও আমি যদি লেখার চেষ্টা করি এভাবে, অন্যগুলোও যদি লেখার চেষ্টা করি, তাহলে ডি এর ভ্যালু কি হবে, ডি এর ভ্যালু হবে হচ্ছে, চিত্র থেকে আমরা দেখতে পাইতেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ডিস্টেন্স, এটা হইতেছে আমার আর অফ এ, রাইট, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা হইলো আমার আর অফ এ। আচ্ছা, এই আর অফ এ এইটাকে লেখা যায় কিভাবে, দেখো এইটাকে লেখা যায়, এই যে সি আছে না, সি এর রেডিয়াস, এই যে এই অংশটা, সি এর রেডিয়াস আর সি প্লাস ই এর ডায়ামিটার ডিই, রাইট, তাহলে আর এ সমান আর সি প্লাস ডিই, অথবা ডি এ সমান ডিসি প্লাস 2D, মানে 2 দিয়ে গুণ করছি আমি, রাইট, ডি এ সমান ডিসি প্লাস 2D। সো আমি এখানে যাব, আমি লিখব ডি এ ইকুয়ালস টু ডিসি প্লাস 2DE, রাইট। ডিসির ভ্যালু কিন্তু আমি অবশ্যই এটা দিয়ে লিখছি, ডিই দিয়ে লিখছি, 28 ডিভাইড বাই 18 ডিই প্লাস 2, মানে এখানে 2 গুণ করে আমি ডিটা কমন নিলাম, ডি এ সমান এটা দিয়ে লিখলাম। সেম ভাবে আমরা যদি দেখি বি এর ভ্যালুটা কি, বি এর ভ্যালুটা হইতেছে এইখান থেকে এই পর্যন্ত, এটা হলো আরবি। আরবি কে কিভাবে লেখা যায়, আরবি কে লেখা যায় আর ডি প্লাস ডায়ামিটার অফ এফ, তার মানে আর বি কে লেখা যায় আর ডি প্লাস ডিএফ, অথবা এটাকে 2 দিয়ে গুণ করলে ডিবি ডিডি 2DF, রাইট। সো আবার এখানে লিখি ডিবি
ডিবি সমান কি ডি ডি ডির ভ্যালু হইতেছে কোথায় 26, এই যে 26/18 +2 একবারে লিখলাম +2 টাইমস ডি, ঠিক আছে। সব কিছু আমি কিন্তু এই ডি আর ই এ সরি ডি এর সাপেক্ষে লিখে ফেলছি, ডিবি ডিএ ডিসি ডিবি সবকিছু আমি হইতেছে ডি এর সাপেক্ষে লিখে ফেলছি। আচ্ছা, এখন যেহেতু আমি লিখে ফেলছি এবং আমাকে কি বলছে সবগুলা মডিউল সমান, সবগুলা মডিউল সেম, সবগুলা মডিউল সেম মানে কি, আমি যদি ডিএ বাই টিএ বের করি, এইটা ডিই বাই টিইর সমান হবে, রাইট? কারণ মডিউল সেম, মডিউল মানে ডি বাই টি, তাহলে সবগুলো মডিউল সমান হলে ডিএ বাই টিএ সমান ডি বাই টি, রাইট? এখন এই ডিএ কে কি লেখা যায়, ডিএ কে কি লেখা যায়, এই যে পুরোটা 28/18 +2 ডিই, আর টিই এর ভ্যালু কত 18, ডিই ডিই ক্যান্সেল আউট, তাহলে একমাত্র এখান থেকে আমি টি এর ভ্যালু পেয়ে যাব কত হবে, আমি জাস্ট এই 28/18 +2 ইন্টু 18, তার মানে 28 + 2 ইন্টু 18 36 64, রাইট? 64, ঠিক আছে। তাহলে আমি টিএ পেয়ে গেছি 64, টিএ পেয়ে গেছি। আচ্ছা, টিএ পেয়ে গেলে আমি হইতেছে এগুলো পেয়ে যাবো, টিবিও পেয়ে যাবো। টিবি এর ভ্যালু কি হবে একবারে লিখি, এটার মতো করেই 26 + 18 +2 ইন্টু এটাও 18, তার মানে এটা হলো 62, রাইট? 62, এটা হচ্ছে 2 কম 62। তাহলে টিএ টিবি পেয়ে গেছি, আর কি লাগবে, আর কি চাইছে আমাদেরকে, এবি হয়ে গেছে, আমাদের টিএ টিবি ভ্যালু আমরা পেয়ে গেছি। এটা একটা, এটা একটা, ঠিক আছে। একটু ঝামেলা ছিল এই এতগুলা রেশিও ক্যালকুলেট করে করে, বাট অ্যাট লাস্ট হচ্ছে আমি যদি সবগুলা রেশিও আর মডিউল ঠিক রাখতে পারি, আমার অ্যান্সার লাস্টে বের হয়ে আসবে। আচ্ছা, এরপর আসি হচ্ছে সো এক শেষ, দুই শেষ। ইফ দ্য আর্ম জি মেক্স এত আরপিএম ক্লকওয়াইজ, এ ইজ ফিক্সড, ফাইন্ড দ্য রেশিও অফ বি, অ্যান্ড ইফ দ্য আর্ম জি মেক্স 100 আরপিএম clockwise and wheel makes 10 rpm counter clockwise, find the speed of b। আচ্ছা, তাহলে আমরা আবার আমাদেরকে স্পিড দিয়ে দিয়েছে, তার মানে আমাদেরকে কি রাখতে হবে, এখানে একটা বড় চার্ট বানাতে হবে। এটা হলো y, a, b, c, d, e, f। ওকে, এটা হলো আর্ম এ, বি, সি, ডি, ই, এফ, ঠিক আছে। একটা আর্মকে সেম ভাবে আবার আর্মকে আমি 0 রোটেশন দিব, এ কে +1 রোটেশন দিব। এ কোথায়, আচ্ছা এ কে রোটেশন দিব এবার আমরা, কারণ এ তো রিং গিয়ার, এর থেকে তো আউটপুট পাচ্ছি আমরা, আমরা রোটেশন দিব হইতেছে মাঝখানের কোনো একটা গিয়ারকে। সো মাঝখানে কি আছে, মাঝখানে আছে ডি, সাপোজ আমি ডি কে +1 রোটেশন দিব, সো ডি কে আমি দিছি +1 রোটেশন। এখন ডি আর সি তো কম্পাউন্ড, একই সাথে কানেক্টেড, সো ডি এর যেই ভেলোসিটি হবে সি এরও সেম ভেলোসিটি হবে, তাহলে সিও আমার পাবে +1 রোটেশন, কারণ এরা একই শ্যাফটের উপর আছে, তার মানে এদের ভেলোসিটি সেম। আচ্ছা, ডি কানেক্টেড আছে কার সাথে, এফ এর সাথে, ডি কানেক্টেড এফ এর সাথে, তাইলে এফ এর ভেলোসিটি কি হবে, টি সরি টি টি ডি বাই সরি টি টি এফ বাই এন ডি ইকুয়ালস টু টি ডি বাই টি এফ, রাইট? সো টি ডি বাই টি এফ। এখন এরা কি এক্সটার্নালি কানেক্টেড না, ডি আর এফ এক্সটার্নালি কানেক্টেড, তার মানে এটা হবে মাইনাস, এটা হবে মাইনাস। সেম ভাবে আমি যদি সি এর জন্য, সি থেকে সি কার সাথে কানেক্টেড, সি কানেক্টেড ইর সাথে, তাহলে আমি যদি সি এটা +1 রোটেশন দেই, এটার ভ্যালু বের করতে গেলে আমার আসবে হচ্ছে টি সি
বাই টিই, আর এটা হলো মাইনাসে। ঠিক আছে, এখন আসি এ আর বিতে। এ হইতেছে ইর সাথে কানেক্টেড ইন্টারনালি, তার মানে এদের আমার হচ্ছে ডাইরেকশন সেম থাকবে, তার মানে পজিটিভ আসবে। তাহলে টি এর ভ্যালু হইতেছে কার সাথে কানেক্টেড, ইর সাথে কানেক্টেড। সো টিই বাই টি এ। ঠিক আছে, এনে এর ভ্যালোসিটি বের করব, তাহলে টিই বাই টি এ ইকুয়ালস টু, এর সাথে গুণ দিতে হয় কি, এই যে টি এ বাই এন এ বাই এন ই ইকুয়ালস টু টিই বাই টি এ, এর সাথে আমাকে এন ই গুণ করতে হবে, তাহলেই তো আমি এন পাবো। তাহলে এন এর ভ্যালু এখানে থেকে কত লিখছি, এবং এটা কিন্তু পজিটিভ, এই অংশটা পজিটিভ, কিন্তু এই অংশটা আবার নেগেটিভ, টিসি বাই টি, তার মানে মাইনাস টিসি আপন টিই। তাহলে টিই টি কাটা আমার পুরোটা কি থাকতেছে, মাইনাস টিসি বাই টি এ, মাইনাস টিসি বাই টি এ। ওকে, আচ্ছা বি এর জন্য সেম, আমি যদি বি কে হচ্ছে এফ দিয়ে লিখতে চাই, বি কে যদি আমি এফ দিয়ে লিখতে চাই, তাহলে আমার আসবে হচ্ছে মাইনাস টিডি বাই টিবি। ঠিক আছে, একবারে লিখলাম, মানে এগুলো তো একই সাথে কানেক্টেড, এটার মতো করে এটা আসবে, এই যে সি বাই এ আসছে, তাহলে এটা ডি বাই বি আসবে। আচ্ছা, সবগুলো হয়ে গেছে। এবার এইটাকে আমি দিব, এটাকে জিরো রোটেশন রেখে এই সি কে দিব বা ডি কে দিব আমি প্লাস এক্স রোটেশন, তাহলে ডিও পাবে প্লাস এক্স রোটেশন, সবগুলোর সাথে এক্স জাস্ট গুণ হয়ে যাবে। মাইনাস এক্স টিসি বাই টিই মাইনাস এক্স টিডি বাই টি এফ। আচ্ছা, একে আমি আবার দিব কত রোটেশন, একে এবার আমি দিব ওয়াই রোটেশন। আচ্ছা, আমি যদি এখানে ওয়াই রোটেশন দেই, প্লাস ওয়াই রোটেশন, তাহলে এখানে আসবে কি ওয়াই মাইনাস এক্স টিসি বাই টি এ, ওয়াই মাইনাস এক্স টিডি বাই টিবি, ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স টিসি বাই টিই, ওয়াই মাইনাস এক্স টিডি বাই টি এফ। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখন আমি আমার কোয়েশ্চেনে যাই। প্রথম 3 নাম্বার কোয়েশ্চেন বলছি কি, আর্ম জি মেক্স 100 আরপিএম ক্লকওয়াইজ, তার মানে আর্ম জি মানে ওয়াই সমান মাইনাস 100, কারণ ক্লকওয়াইজ কে আমরা মাইনাস ধরবো, এন্টি ক্লকওয়াইজ কে আমরা পজিটিভ ধরবো, আরপিএম। আচ্ছা, তারপর আমাকে কি বলছে, এন্ড এ ইজ ফিক্সড, এ কোনটা, এটা এটা না, ইয়েস, এ হচ্ছে এটা, এ ইজ ফিক্সড মানে কি, ওয়াই মাইনাস এক্স টিসি বাই টি এ ইকুয়ালস টু 0। আচ্ছা, টিসি আমরা কত পাইছিলাম, টিসি আমাদের দেওয়া ছিল, 28, 28, টি এ কত পাইছিলাম, টি এ পাইছিলাম 64, 64। ঠিক আছে, তাইলে এক্স ওয়াই এর ভ্যালু মাইনাস 100 ইকুয়ালস টু 28, 64 এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, ঠিক আছে, তাহলে -100 ইন্টু 64 ডিভাইড বাই 28, তাহলে -28.57। ঠিক আছে, এত আরপিএম। ওকে, সো এক্স এর ভ্যালু আমি পেয়ে গেছি। এখন আমার চাইছে কি, চাইছে বলছে বি এর রোটেশন, মানে হ্যাঁ বি এর আরপিএম চাইছে, তাহলে বি কি ওয়াই মাইনাস এক্স টাইমস টিডি বাই টিবি, রাইট, ওয়াই মাইনাস এক্স টাইম টিডি বাই টিবি। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি, আমি হইতেছে ডিরেক্ট এটার ভ্যালু, এই সবগুলো ভ্যালু বসাই দিই। 100, এটা হলো এনবি, ঠিক আছে, এনবি ইকুয়ালস টু এত, আমার এনবির ভ্যালুটাই চাইছে,
তাহলে 100 মাইনাস 228.57 টিডি। আমরা টি এর ভ্যালু কত পাইছিলাম জানি, ডি এর ভ্যালু দেওয়া ছিল 26, টিবির ভ্যালু পাইছিলাম 62। সো মাইনাস 4.148 আরপিএম, 148 আরপিএম। তাহলে মাইনাস মানে কি, এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঠিক আছে। এটা তাহলে আমাদের ভ্যালু চলে আসুন, এত আরপিএম। শেষ, আমাদের 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। আমরা একটু মিলাই দেখি পারলে। আচ্ছা, এটা 62, 64, 62 ঠিক আছে। এখানে আসছে 4.2, অলমোস্ট কাছাকাছি। এখানে আমাদের কত হচ্ছে 4.148, এটাকে যে রাউন্ড আপ করলে 4.2। সো এখানে দেখো 4.2 ক্লকওয়াইজ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমাকে কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেন বলছে হচ্ছে যে ইফ আর্ম জি মেক্স 100 আরপিএম ক্লকওয়াইজ, সেম অ্যাজ দ্যাট, কিন্তু দ্য হুইল এ মেক্স 10 আরপিএম, ঠিক আছে। আগে ডি ফিক্সড, এ ফিক্স ছিল, এখন এ 10 আরপিএম কাউন্টার ক্লকওয়াইজ, ফাইন্ড দ্য রেশিও, ফাইন্ড দ্য স্পিড অফ বি। ওকে, সো এইবারও আমার কি হইতেছে, ওয়াই সমান মাইনাস এক্স, কিন্তু এবার আমাকে বলতেছে যে, একটু জুম করি, এবারও ওয়াই সমান মাইনাস এক্সই, বাট এবার নতুন একটা ইয়ে আসছে, ওয়াই মাইনাস এক্স টিসি বাই টি এ, এটার ভ্যালু হইতেছে +10, ঠিক আছে, এটার ভ্যালু +10। তাহলে মাইনাস 100 মাইনাস এক্স, টিসি ছিল হইতেছে আমার, টিসি ছিল 28, টিএ ছিল 64, ইকুয়ালস টু 10, ইকুয়ালস টু 10। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে, মাইনাস 251.428 আরপিএম, মানে এটা ক্লকওয়াইজ। আচ্ছা, এখন আমাদেরকে বের করতে হবে বি এর ভ্যালু, সেম অ্যাজ দ্যাট। আমি জাস্ট বি এর ভ্যালু, এন বি ইকুয়ালস টু এন বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স টাইমস টিডি বাই টিবি। ওয়াই এর ভ্যালু মাইনাস 100 মাইনাস 251.428 টিডি। ডি আমরা আমাদের দেওয়া ছিল হচ্ছে 26 না 20, হ্যাঁ 26, আর বি পাইছিলাম হচ্ছে 62। সো এখানে ভ্যালু আসতেছে 5.4377 আরপিএম। আমরা যদি একটু আমাদের অ্যান্সার গুলো একটু মিলায় আসি, 5.4 আমাদের কত আসছে, 5.4337। সো আমাদের অ্যান্সারটা কারেক্ট মিলছে, ঠিক আছে। সো এইভাবে আমরা হচ্ছে বাকি সবগুলার আমরা যদি চাই, এটাও একটা ইজি প্রবলেম, এটার হচ্ছে আমরা ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। এটা কি করবো কিনা ভাবতেছি, সেটা না করি, আমরা একটা কঠিন প্রবলেম দেখি, আমরা এটা দেখতে পারি। সো an epicyclic gear train as shown in figure composed of annular wheel A, মানে এটা, having teeth 150, আমরা সব লিখে ফেলি, আমরা এক কাজ করি, আমরা সব লিখে ফেলি একটা জায়গায়। আচ্ছা, আমাদেরকে বলছে, আমরা কি চিত্রটা আঁকি, ঠিক আছে। চিত্রের মধ্যে 3টা গিয়ার থাকবে, 3টা গিয়ার, 3টা গিয়ারের মধ্যে বি আর ডি কানেক্টেড, এইটা কানেক্টেড, আচ্ছা এ বি সি, ঠিক আছে। টি ডি টি এ আমাদেরকে বলছে কত, 150। আচ্ছা, আর কি বলছে, আর বলছে the wheel A is meshed with the wheel B which drives D through an ideal C. Okay, D is concentric with A, no problem. The wheel B and C are carried on an arm. The B and C are carried on an arm that revolves twice A and D. চিত্রটা মনে হচ্ছে একটু ভুল আছে, হুইল, আচ্ছা না, হুইল হইতেছে সি কেও ক্যারি করে, বি কেও ক্যারি করে, আচ্ছা ক্যারিড অন অ্যান আর্ম, ওকে ওকে, আচ্ছা বুঝতে পারছি।
এরা হচ্ছে ফিক্স করা আছে হচ্ছে ডি তে, আর্ম উইচ রিভলভস অ্যারাউন্ড 100 আরপিএম in the axis of A and T. আচ্ছা, the wheel B and D have teeth এত and এত respectively, মানে 25 আর 40, B আর T. So TB equals to 25, TD equals to 40. আর কিছু বলছে, find the number of teeth on C and speed and sense of rotation. C এর স্পিড বের করতে হবে এবং কোন দিকে ঘুরতেছে এটাও বের করতে হবে। ওকে, আমরা যেটা করি, ফার্স্ট অফ অল আমরা বের করার জন্য একটা কাজ করতে পারি। সেটা প্রথম যে জিনিসটা সেটা হলো এ এর রেডিয়াস, যেটা আর অফ এ, এটা দেখা যাইতেছে ডি এর রেডিয়াস আর সি এর ডায়ামিটার বি এর ডায়ামিটারের সমান, ডিসি প্লাস ডিবি। তার মানে আমি যদি 2 দিয়ে গুণ করি, ডি এ সমান ডিডি প্লাস 2ডিসি প্লাস 2ডিবি। এইটা একটা ইকুয়েশন আমরা পাইছি। আচ্ছা, এরপর আরেকটা যেটা, সেটা হলো যতগুলা গিয়ার মেশড আছে তাদের সবার মডিউল ইকুয়াল হবে। তার মানে এম এ ইকুয়ালস টু হইতে হবে এম বি, ইকুয়ালস টু হইতে হবে এম সি, ইকুয়ালস টু হইতে হবে এম ডি। ঠিক আছে, এম এ, এম বি, এম সি, এম ডি এরা অবশ্যই সমান হবে। আচ্ছা, এম এ মানে কি? ডি এ বাই টি এ, ডি বি বাই টি বি, ডি সি বাই টি সি, ডিডি বাই টিডি। আচ্ছা, এখন আমরা এটা জানি, এটা জানি, এটা জানি, রাইট? সো আমরা এই আবার এর ইকুয়েশনও জানি। সো আমরা একটা কাজ করি, আমরা এক একটা জিনিসকে এক একটা জিনিস দ্বারা প্রকাশ করে ফেলি। ঠিক আছে, আমরা যদি এভাবে লিখি, আমরা হচ্ছে বি আর ডি, আগে আমরা ডিবিটা নেই, ডিবি বাই ডিবি ইকুয়ালস টু সাপোজ ডিডি বাই টিডি। ঠিক আছে, তাহলে ডিবি এটাকে লেখা যায় হচ্ছে, টিবির ভ্যালু ছিল 25, টিডির ভ্যালু ছিল 40 এন্ড ডিডি। আচ্ছা, সবকিছু যদি আমি ডিডির ভ্যালুতে নিতে চাই, ডিডি, তাহলে আসে হলো 40/25, মানে 40/25, 1.6 ডিবি। ঠিক আছে, সো ডিবি কে আমি ডিডির সাপেক্ষে লিখলাম। আচ্ছা, এরপর আমি কি এরটাও লিখি, তাহলে ডির সাপেক্ষে। ঠিক আছে, তাহলে ডি এ বাই 150 ইকুয়ালস টু ডিডি ডিভাইডেড বাই টিডি হচ্ছে কত, 40। সো ডি এ ইকুয়ালস টু 150 ডিভাইড বাই 40, মানে 3.75 ডিটি। আচ্ছা, এটাকেও লিখে ফেলছি। সামহাও যদি সিটা জানতাম তাহলে ভালো হইতো, কিন্তু সিটা আমরা জানি না আপাতত, জানি না। ওকে, সমস্যা নেই, আমরা এখানে যদি বসাই দেই, বসাই দিলে একটা এখানে বসা দিয়ে একটা ইকুয়েশন পাইতে পারি। আমি দেখি একটু, ডিডি বাই টিডি ইকুয়ালস টু ডিসি বাই টিসি, রাইট? ডিসি বাই টিসি, তাহলে ডিডি, আমি তো ডিসি কে এটা দিয়ে লিখবো, তাহলে টিসি টাইমস ডিডি ডিভাইডেড বাই টিডির ভ্যালু হচ্ছে 40 ইকুয়ালস টু ডিসি। আচ্ছা, এখন একটু দেখি তো এই ভ্যালুগুলা এই ইকুয়েশনের মধ্যে বসাই দিলে কিছু পাওয়া যায় কিনা। ডি এর ভ্যালু হচ্ছে 3.75 ডিডি, ডিডি তো ডিডি প্লাস 2 ডিসি, ডিসির ভ্যালু কত পাচ্ছি, এত, তার মানে টিসি টাইমস ডিডি ডিভাইডেড বাই 20, 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 ডি আছে,
প্লাস 2 ডিবি, ডিবি কত পাইছিলাম 1.6, 1.6কে 2 দিয়ে গুণ করলে 3.2, তাহলে 3.2, লেখাগুলো আসতেছে না, আচ্ছা 3.2 ডি ডি। আচ্ছা সরি, আমি কি সবগুলা ডিবির ভ্যালুতে নিছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সরি সরি, এখানে একটু ভুল হয়েছে, আমরা ডিবি কে ডিডির ভ্যালুতে নিচ্ছিলাম। সো ডিবি ইকুয়ালস টু 25/40, 0.625। আচ্ছা এখানেও একটু চেঞ্জ হবে, এখানেও একটু চেঞ্জ হবে, ইন্টু 2 মানে হচ্ছে 1.25 ডিডি। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সব জায়গা থেকে এই ডিডি ডিডি কাটা যাচ্ছে, তাহলে আমার থাকছে 1 প্লাস TC/20 প্লাস 1.25। আচ্ছা এখন এখানে একটা ইয়ে আছে আমার টিসি, আমি খুবই ইজিলি এখন এখান থেকে টিসির ভ্যালুটা বের করে ফেলতে পারবো। তাহলে এটা কত আসে 3.75 মাইনাস 1.25 মাইনাস 1 ইন্টু 20, তাহলে টিসির ভ্যালু আসতেছে আমার 30। এই আমরা চাইলে মিলাইও দেখতে পারি, যেমন যেটা যেটা মিলাইতে পারবো সেটা হচ্ছে টিসির ভ্যালু থেকে আমরা ডিডির ভ্যালু বের করে আমরা হচ্ছে সবগুলা মডিউল সেম আছে কিনা মিলাইতে পারবো, বাট আপাতত দরকার নেই, আমরা টিসির ভ্যালু পেয়ে গেছি, এটাই আমাদের জন্য অনেক। টিসির ভ্যালু হচ্ছে 30, ঠিক আছে। এখন আমাদেরকে কি বের করতে বলছে, স্পিড বের করতে বলছে, রাইট। সো স্পিড বের করার জন্য আমরা আবার আমাদের চার্টে চলে যাব। তো আমাদের চার্ট আর্ম এ বি সি এন্ড ডি, ঠিক আছে। আচ্ছা আমরা আর্মকে প্রথমে আর্মকে 0 রোটেশন দিয়ে আমরা আমাদের মাঝখানে কোনটা ছিল, মাঝের যেই ওইটাকে আমরা যদি ডি কে +1 রোটেশন দিই, কারণ এ তো অনেক বড়, দরকার নাই, আমরা ডি কে +1 রোটেশন দিই। ডি কে +1 রোটেশন দিলে সি কিভাবে ঘুরবে, মাইনাস টিডি বাই টিসি, রাইট। আচ্ছা সি বি কে ঘুরাবে, তার মানে মাইনাস টিডি বাই টিসি টাইমস টিসি বাই টিবি, এটা কাটা, তার মানে মাইনাস টিডি বাই টিবি, মাইনাস টিডি বাই টিবি। আবার বি এই আর্মকে ঘোরাবে, আচ্ছা এটা এটা প্লাস হবে, এটা প্লাস হবে, কারণ হচ্ছে এটাও মাইনাসে ছিল, আবার এটাও মাইনাসে থাকবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আচ্ছা আর্ম এটা রোটেশন কি হবে, উল্টা সোজা উল্টা উল্টা, এটা হচ্ছে পজিটিভ, এটাকে আমি একবারে লিখতে পারি টি সরি টি ডি বাই টি এ, টি বাই টি এ, ঠিক আছে। কিভাবে লিখলাম, উইচ ইজ সিম্পল গিয়ার ট্রেন, এগুলো সব সিম্পল না, 1 2 3 4, তাহলে n4 বাই n1 ইকুয়ালস টু কি হবে t1 বাই t4, সিম্পল গিয়ার ট্রেনে আছে এরা সবাই, কোনো কম্পাউন্ড নাই, তাহলে t4 বাই n4 বাই n1 সমান t1 বাই t4, তাইলে কি হবে na সমান সমান হবে td বাই n td বাই ta, td বাই ta ইনটু ইনটু na, সরি ইনটু nd, nd এর ভ্যালু +1। আচ্ছা এবার আমি কি করব, এবার হচ্ছে এটাকে এখনো জিরো রোটেশন দিব, এইটাকে প্লাস এক্স রোটেশন দিব, তাহলে এটাও হয়ে যাবে প্লাস এক্স টিডি বাই টিসি, এটা হয়ে যাবে প্লাস এক্স টিডি বাই টিবি, এটা সরি মাইনাস এটা, আর এটা হচ্ছে প্লাস এক্স
টিডি বাই টিএ। আচ্ছা, এইবার আমি আর্মকে প্লাস ওয়াই রোটেশন দিব, তাহলে এ হবে ওয়াই প্লাস এক্স, ওয়াই মাইনাস এক্স, টিডি বাই টিসি, ওয়াই প্লাস এক্স, টিডি বাই টিবি, এখানে ওয়াই প্লাস এক্স, টিডি বাই টি এ। আচ্ছা, তাহলে এখন আমি কোশ্চেনে যাই। আবার কোশ্চেনে আমাকে বলছে ড্রাইভস এ থ্রু বি, আমাকে বলছে দ্য হুইল বি এন্ড সি আর ক্যারিড অন অ্যান আর্ম হুইচ রিভলভস ক্লকওয়াইজ এট 100। আর্ম কোনটা? ওয়াই, তাহলে ওয়াই এর ভ্যালু আমাকে বলতেছে ক্লকওয়াইজ 100 মানে মাইনাস 100, রাইট? এরপর আমাকে কি বলছে? ফিক্সড অ্যানুলার গিয়ার বলছে, ফিক্সড অ্যানুলার হুইল এ, ফিক্সড অ্যানুলার হুইল, ঠিক আছে? ফিক্সড অ্যানুলার হুইল মানে কি? আমার এর ভেলোসিটি জিরো, এর ভেলোসিটি জিরো, তাহলে এটার ভেলোসিটি জিরো। এখন আমি যদি ভ্যালু বসাই মাইনাস 100 প্লাস এক্স টিডি, টিডি আমরা কত পাচ্ছিলাম? আমি আগের ভ্যালুগুলো একটু দেখি। টিডি 40, টিএ কত? 150। আচ্ছা, তাইলে টিডি হলো 40 বাই 150 সমান সমান 0। তাহলে এক্স এর ভ্যালু কত আসতেছে এখান থেকে? 100 টাইমস 150 ডিভাইড বাই 40, 375, 375 আরপিএম। ওকে, এটা যদি 375 আরপিএম হয়, তাইলে আমাকে বের করতে হচ্ছে টিসি এর ভ্যালু, রাইট? টিসি, সো ওয়্যার ইজ দ্য সি? আমাদের টিসি কোথায়? এইখানে। টিসির ভ্যালু কত হবে? ওয়াই মাইনাস টি, এটা হচ্ছে এনসি এর ভ্যালু, সরি এনসির ভ্যালু, এনসি হচ্ছে ওয়াই মাইনাস এক্স টাইমস টিডি বাই টিসি। তাহলে ওয়াই এর ভ্যালু কত? মাইনাস 100, এক্স এর ভ্যালু কত? প্লাস 375, মানে 375, টিডির ভ্যালু 40, টিসির ভ্যালু 30, মাইনাস 600 আরপিএম। তার মানে এটা হইতেছে ক্লকওয়াইজ ডাইরেকশনে 600 আরপিএম এ ঘুরতেছে। আমরা কি এটার অ্যান্সারটা যদি দেওয়া থাকে একটু দেখি। অ্যান্সারটা ইয়েস, আমাদের অ্যান্সার মিলছে, ঠিক আছে? সো আমাদের এটার অ্যান্সার মিলছে। ওকে, সো এইভাবে হইতেছে আমরা আমরা জাস্ট এই একটা রুলস ফলো করে আমরা যে কোনো হইতেছে এরকম বানায় ফেলতে পারবো। এপিসাইক্লিক গিয়ার ট্রেনের হচ্ছে একটা চার্ট বানায় আমরা যে কোনো কোয়েশ্চেন সলভ করে ফেলতে পারবো, ঠিক আছে? সো আমরা হচ্ছে পরে যদি আমাদের সময় হয় আমরা হচ্ছে রিভার্স আর হইতেছে কম্পাউন্ড গিয়ার ট্রেনের প্রবলেমগুলো সলভ করবো।